হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও আপাতত একটু ভালো আছি, কারণ বাড়ি থেকে আসার পর আবার হয়েছিল একটু ফিভারের জন্য দুদিন একদম দেখতেই পাচ্ছ নাকে নাকে কথা বলছি, একদম গলা দিয়ে কথাই বেরোচ্ছিল না, গলা ব্যথা, তারপর অনেক রকম প্রবলেম হচ্ছিল, একটু খাসিও হচ্ছিল, সব মিলিয়ে শরীরটা একদমই ভালো ছিল না। তো আজকে সানডে, তাও দেখতে পাচ্ছ একটু নাকে নাকেই কথা বলছি। তো আজকে সানডে, ভাবলাম একটু ভালো কিছু বানাই। নর্মাল চিকেন করতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম আজকে একটু হালকা করে বিরিয়ানি বানাই। কারণ এখন আমি বেশি মশলার জিনিস তো খেতে পারবো না, তাই বাইরের জিনিস তো একদমই খেতে পারবো না, বাট অনেক দিন ধরেই একটু বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম নিজের হাতে একটু হালকা করে বিরিয়ানি বানিয়ে নিই। তো এই বিরিয়ানিটা একদমই সিম্পল বানিয়েছি, যেটার মধ্যে না তো কোনো বেশি মশলা আছে, না তো ঘি আছে, না তো রিফাইন্ড অয়েল আছে। তো অল্প একটু সর্ষের তেল দিয়ে হালকা করে, একদম রুগী মানুষের জন্য যে বিরিয়ানিটা হতে পারে, তো সেরকমই একটা বিরিয়ানি আমি বানিয়েছি আজকে, একদম হালকা করে। তো চিকেনের পরিমাণ অনেকটাই ছিল, আর অনেকটা দই দিয়ে আমি মাখিয়ে রেখেছি অনেকক্ষণ আগের থেকে। আর আসার পর বেশ কিছুদিন আমার রান্নাঘরটা একটু ক্লিন করতেই টাইম লেগে গেছিলো, তাই তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ারও করতে পারিনি। বাড়ি যাওয়া আর বাড়ি থেকে আসা দুটোই ভীষণ ভীষণ চাপের হয়ে যাচ্ছে এখন আমার জন্যে। কারণ বাড়ি থেকে আসার পর এই যে 1 মাসের ছুটিটা থাকে, এই ছুটিটাতে যে পরিমাণে ঘর নোংরা হয় তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আমি যেই পরিমাণে কিচেনটা আমরা ক্লিন করে রেখে যাই, তারপর এসে আমাদের 2-3 দিন টাইম লেগে যায় আবার নতুন করে ক্লিন করতে। কারণ যাওয়ার টাইমেও নোংরা করে রেখে যেতে পারবো না, কারণ সব কিছু পরিষ্কার করে ক্লিন করেই রেখে যেতে হবে। এমনকি সমস্ত জিনিস যেগুলো আমাদের মানে এক্সট্রা আছে, সেগুলো হয়তো কাউকে দিয়ে যায়, বা হয়তো ভালো করে বন্ধ করে কিছু রেখে যেতে হয় যেন কিছু না হয়। তো এইবারেও প্রায় প্রচুর মানে ড্রাম আমার আটা ছিল, তো সেগুলো আমি ভালো করে বন্ধ করে রেখে গেছিলাম, এবং ভয় পাচ্ছিলাম বৃষ্টির ওয়েদারে যদি আটার মধ্যে কিছু ঢুকে যায়। কিন্তু এসে দেখলাম যে সেরকম কিছু প্রবলেম হয়নি। আটাগুলো একটু ছেলে নিলাম, তারপর ইউজ করা যাবে। বাদ বাকি সেরকমই আমার কোনো জিনিসের কোনো কিছু ক্ষতি হয়নি, কারণ যেগুলো মনে হচ্ছিল যে আমার হবে প্রবলেম, তো সেগুলো আমি কাউকে দিয়ে গেছিলাম। আর এখানে আমি বিরিয়ানির আলুটা একটু হালকা বয়েল সিটি দিয়ে নিলাম, কারণ এখানের আলুগুলো জানি না কেন এখন একদম সেদ্ধ হতে চাইছে না। আর বিরিয়ানি একটু ছোট ছোট করে দিলে হয়তো সেদ্ধ হবে, আর বিরিয়ানির আলু তো ছোট করে দেওয়া সম্ভব নয়। বিরিয়ানির আলু মানেই বড় বড় আলু, ধামসা আলু। তো তাই জন্য আমি একটু হালকা বয়েল করে নিয়েছি, কারণ চিকেনটা যখন রান্না করব তখন খুব কম অয়েলে আমি রান্না করব। বেশিটাই দইয়ের ওপরেই রান্নাটা হবে। দেখতে পাচ্ছ কালকে ঘরে পেতে রেখেছিলাম 1 জামবাটি দই, তো সেই দইটা দিয়ে সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর বেশি কিছু মশলা কিন্তু আমি দিইনি, কারণ প্রথমেই বললাম আমার শরীরে বেশি এখন মশলা খাওয়া আমার পেটে চলবে না, তাই আমি হালকা মশলাতেই রান্না করব। বেশিরভাগটা দই দিয়েই আমি ম্যারিনেট করে রেখেছি, আর ঝালটাও বেশি দেওয়া যাবে না। তো খেতে ইচ্ছা করছে যখন, নিজের হাতেই হালকা করে বানিয়ে নিয়ে খাওয়াটাই বেটার। বাইরের জিনিস যেহেতু খেতে পারবো না, তো ছটপট তাই আজকে বসিয়ে দিলাম বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ এখানে আমি দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো চিকেনটা ভালো করে এখন কষিয়ে নেব। আর তোমাদের ওখানে সবার তো নিশ্চয়ই এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, রথের টাইম। আর আমাদের এখানে রথের দিন একদম বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরম ছিল। আজকে কিন্তু একদিন পর একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে যদি বৃষ্টি হয় তাহলে ওয়েদারটা খুব সুন্দর হয়ে যায়, একদম মিষ্টি একটা ওয়েদার হয়ে যায়, যেখানে তোমার ফ্যান চালালেও মানে হবে, না চালালেও হবে, মানে ফ্যান চালালেই হালকা করে অসুবিধা নেই। কারণ এটা পাহাড়ি এলাকা, সামনাসামনি অনেকই পাহাড় আছে একটু গেলেই। তো এখানে বৃষ্টি হয়ে গেলে পুরো ওয়েদার একদম চেঞ্জ হয়ে যায়, আর বৃষ্টি না হলে আবার উল্টো হয়ে যায়, প্রচণ্ড গরম হয়ে যায়, মানে বাইরে বেরানো যাবে না, কিন্তু কুলার চালিয়ে ঘরে থাকা যায়। ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারটা যেরকম, তুমি এসি ছাড়া থাকতেই পারবে না, এখানে কিন্তু সেটা নয়। এখানে কুলার চালিয়ে আমরা ঘরে থাকতে পারি, বা হয়তো ফ্যান চালিয়ে ঘরে থাকা যায়। বাইরে বেরোলে কষ্ট, ঘরের ভেতরে থাকলে কিন্তু সেরকম খুব একটা কষ্ট নেই। তো
তো আজকে সেরকমই দেখতে পাচ্ছ, রান্নাঘরে কোনো অসুবিধা হচ্ছে না রান্না করতে। আর আমি রান্নাঘরটা কিন্তু একটু ডেকোরেট আস্তে আস্তে শুরু করেছি। তোমাদেরকে প্রত্যেকবারই বলি আমি ডেকোরেট শুরু করেছি তোমাদেরকে দেখাবো, বাট হয়তো আমি অসুস্থ হয়ে যাই বা কোনো কাজে আমি বাইরে চলে যাই বা কোথাও চলে যাই বা ছেলেকে নিয়ে কোথাও চলে যাই, তো তোমাদের পুরো করে দেখানোই হয় না। বাট এইবারে আমি আবার ভেবেছি হয়তো আস্তে আস্তে করতে থাকি, কিছুটা করেছি আবার আস্তে আস্তে করব, তো তোমাদের সাথে শেয়ার করব। এদিকেই দেখতে পাচ্ছ আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। রাইসটা আমি আগেই করে রেখেছিলাম, আলু আমি বয়েলড করে রেখেছি, আর সব কিছুই একদম হালকাভাবে করছি ঘি ছাড়া। তো মানে একটু হালকা দেব, বেশি নয়। মানে একদম যেই বিরিয়ানিটা আমি প্রপারলি যেই বিরিয়ানিটা করি, আমার হাতের বিরিয়ানি সবার খুব পছন্দ হয়, তো সেই টাইপের আজকে করছি না। আজকে একদমই দইয়ের ওপর দিয়ে চলছে সব কিছু, তো দইয়ের টেস্টটাই বেশি পাওয়া যাবে, কারণ দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর পুরো চিকেনটা দই দিয়ে রান্না করেছি। চিকেনটার মধ্যে এক ফোঁটাও জল দিইনি। তো যা রান্না হয়েছে দইয়ের, সব গ্রেভিটাও হচ্ছে দইয়ের। তো দেখতেই পাচ্ছ চিকেনের মধ্যে বেশ অনেকগুলি লেগ পিস ছিল, তো লেগ পিসগুলো আমি ওপরে দিয়ে দিচ্ছি। তারপর চিকেনটা লেয়ার করে নিয়েছিলাম আর বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, তো সেগুলোই দিয়ে দিলাম। আর তোমরা তো সবাই অনেকেই বিরিয়ানি বানাতে জানো, তাই জন্য আর নতুন করে আমি বিরিয়ানি কিছু বলছি না। আর আমার চ্যানেলে বহুবার বিরিয়ানির রেসিপি আমি শেয়ার করেছি, তো আমি নর্মালি একটা ভিডিও বানালাম। তারপর দেখো খুব সুন্দর করে আমি লেয়ারিংটা করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, বাটার, ঘি, তারপর সল্ট আর যা যা দরকার লাগে সেগুলো দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো কেওড়া জল দিয়ে তারপর বসিয়ে দেবো দমে। তারপর আমাদের হয়ে যাবে বিরিয়ানি রেডি। তো তোমরা কে কে রথে কোথায় ঘুরতে গেছো, তা নিশ্চয়ই সবাই অনেক জায়গাতেই ঘুরতে গেছো, বাট আমাদের এখানে পাঞ্জাবে কিন্তু এই জিনিসটা কিছুই দেখতে পেলাম না, না রথ না রথের কিছু, মানে এখানে সেই জিনিস এইখানের মানে পুজো বা এইসব কিছুই নেই। হ্যাঁ দুর্গা পুজোটা হয়, আমাদের ইউনিটের ভেতরেই দুর্গা পুজো হয়, কিন্তু রথের সেরকম কোনো ব্যাপার নাই। তাই আমি ঘরেই আমার ঠাকুরকে আমি পুজো দিয়েছি, আমার জগন্নাথ ঠাকুর ঘরেই আছে, তো সেটাই আমি পুজো দিয়ে রথের দিনটা এরকমভাবেই সেলিব্রেট করেছি। বাইরের রথ টানা বা কিছুই এই বছর হয়নি। আর আমাদের ফৌজি ওয়াইফদের তো প্রত্যেকটা মানে অনুষ্ঠান সেরকমভাবে সেলিব্রেট হয় না, আমাদের তো সমস্ত অনুষ্ঠানে তো বাড়িতে যাওয়া সম্ভব হয় না। আর যে যেখানে থাকে সেখানকার কালচারটাই সেই জায়গায় মেনটেন হয়, যেরকম এখানে গুরুদুয়ারা, তারপর পাঞ্জাবিদের যে কোনো অনুষ্ঠান সেগুলো খুব বড়ভাবে সেলিব্রেট হয়। বাকি আর অন্য কোনো ফেস্টিভ্যাল সেরকম সেলিব্রেট হতে আমি দেখি না। বাকি মাঝে মাঝে গুরুদুয়ারাতে খাওয়া দাওয়া করাই অনেক এখানে তো একটা গুরুদুয়ারা আছে যেখানে প্রত্যেক সানডেতে সবাইকে খাওয়ায়, তো আমরা মাঝে মাঝে সানডেতে ঘুরতে গেলে ওখানে চলে যাই, ওখানে খাওয়া দাওয়া করে আসি। মানে যে যাবে সে সবাই ওখানে প্রসাদ নিতে পারে, সবাই খাবার খেতে পারে দুপুরের লাঞ্চটা, তো বেশ ভালোই হয়। আমরা হয়তো সানডেতে কোনো দিন ঘুরতে চলে গেলাম। আর দেখতেই পাচ্ছ এখানে আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর তেল ছাড়া, কম মশলা ছাড়া একদম বিরিয়ানিটা করেছি, তাই জন্য যে খুব খারাপ হয়েছে তা নয়, কারণ দইয়ের পরিমাণটা আমি প্রচুর পরিমাণে দিয়েছিলাম। আর আমি তো ঘরেই দই পেতে নিই, আমি বাইরের দই খুব কমই ইউজ করি, ঘরেই দই পেতে নিই। আর আজকেও প্রচুর মানে প্রায় 1 কেজি দুধের আমি দই পেতেছিলাম। সকাল থেকে আমরা সবাই দই চিড়ে, তারপর রায়তা, তারপর দই দিয়ে চিকেন, সমস্ত কিছুই আমার ঘরে পাতা দই দিয়ে হচ্ছে। 1 কেজি দুধের দই মানে বুঝতেই পারছো কতটা দই, এখনও পর্যন্ত অনেকটা দই রয়েছে। তো যাই হোক, তো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, আমি বেড়েও নিলাম। এরপর সবাইকে সার্ভ করে দেবো। তোমরা আজকে সানডেতে কি নিশ্চয়ই সবাই ভালো মন্দ রান্না করছো, খাচ্ছ। তো আজকে আমাদের এই দেখো সিম্পল বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।